ধরো এটা তোমাকে সবাই মিলে খাও ভাগ করে। ওরে বাবা, ওই বললাম না গাড়ি চালাতে আমি। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটায় আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে, সেই রান্নাটা দেখাবো না, কিন্তু কি রান্না করছি সেটা তোমাদেরকে বলে দেবো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর আজকে হচ্ছে সন্দীপ বাড়িতে আসবে অনেক দিন পরে, ঠিক আছে, 10 থেকে 15 দিন পরে। আর আমাদের বাড়িতে না যে পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলো বিক্রি করে দিয়েছি। অনেক তাড়াহুড়ো করে রান্না করছি বন্ধুরা, ঠিক আছে। আজকে বিকালবেলা সন্দীপ আসবে, বিকাল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। এখন আজকে আমাদের বাড়িতে কি হলো, তো আমরা আমাদের যে পেঁয়াজের ঘরে পেঁয়াজ রাখা ছিল সেই পেঁয়াজগুলো আজকে সব কাটাচ্ছিল ওজনকে দিয়ে। তো পেঁয়াজগুলো না ভালো থাকছে না, বৃষ্টির জল পেয়েছিল তো ওই জন্য সেই পেঁয়াজগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য পেঁয়াজগুলো বিক্রি করে দিলাম। তো অনেক মানুষ পেঁয়াজ কাটতে এসছে, এই পাড়ার সব মহিলারা, ঠিক আছে। চলো তোমাদেরকে একটু দেখাই, তারপরে দেখাচ্ছে আমার বর বাজার থেকে এই যে এতগুলো প্যাকেট কি কি নিয়ে এসছে। আর এখন হচ্ছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল হচ্ছে এখানে, আর ওখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর একটা ছিল কচুলতি ছিল, কচুলতিটা হয়ে গেছে। এখন তাড়াহুড়ো করে রান্না করতে, এদিকে কাজ করতে সবাই, সেখানে যেতে হবে। এর মধ্যে বর এই সবগুলো নিয়ে এসছে, এর মধ্যে কি আছে আমি এখনো খুলে দেখিনি। আর ওই যে সবজিগুলো নিয়ে এসছে এগুলো সব গোছাতে হবে এখন আমার। চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওনারা কেমন কি করছে, কি দিয়ে কি কাজ হচ্ছে। তো চলো, এই যে দেখো পেঁয়াজগুলো সব আমাদেরকে নামিয়ে নামিয়ে এনাদের সামনে দিতে হয়। আর এই যে পাশের যত সাইডে যারা যারা কাজ করে আর কি, সবাই বলে যে আমি এই পেঁয়াজগুলো কাটবো, তো তাদেরকে বলা হয় কাটার জন্য, তারা এসে বসে কাটে। তো আমি তো আর ধরে ধরে এইগুলো দিতে পারবো না, সেই জন্য ওই ছেলেটাকে রেখেছিলাম। মুখ দিয়ে বলতে পারিস না। দোকানের মাল নিয়ে এসছে, এখানে বস্তায় রাখা আছে, ঠিক আছে। আর এই যে এই ছোটটা সেই টেনে বের করে ফেলেছে একদম পুরো এক রিল ধরে। একটা খুলে দিলাম, ওর ঝাল লাগবে, কুরকুরিতে ঝাল আছে। এই যে আমার ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল হয়ে গেছে। আসলে ইলিশ মাছটা ছোট, ঠিক আছে, তেমন বড় না। বাড়িতে এসেছিল মাছওয়ালা, তো দেখলাম অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয় না, 300 গ্রাম একটা ইলিশ মাছ হয়েছে। আর এই যে এখানে আছে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে কচুরলতি ভাজা। তো সকালের রান্না এটাই হয়ে গেল। এটা সকালে আর দুপুরে আমরা খেয়ে নেব। এখন দেখি কি কি নিয়ে এসছে। এত কিছু কি হতে পারে? চিকেন নিয়ে এসছে, ডানা কি নিয়ে এসছে। বাবা, এটা হচ্ছে, এটা কি মাছ? এটা বোয়াল মাছ, এটা বোয়াল মাছ। আর এটা সমুদ্রের মরলা মাছ।
তাই না? এটার মধ্যে আছে এই যে গিলে আর এই গলার মাংস। এটার মধ্যে কি? এটার মধ্যে পা। তো চলো আমার এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে। বাপরে, এগুলো এখন 1 ঘন্টা লাগবে আমার এগুলো গোছাতে। তো চলো এই সব পরিষ্কার করা তোমাদেরকে আর দেখাচ্ছি না। আমার এখন এই মাছ কাটতে হবে, এইগুলো সব পরিষ্কার করতে হবে। আজকে সন্দীপ বাড়ি আসবে, তো চলো একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। ভেবেছিলাম যে একবারে বিকালবেলায় ক্যামেরাটা অন করব, কিন্তু আর পারলাম কোথায়। দেখো, মাছ কেটে মাংস ধুয়ে চলে আসলাম এই যে পেঁয়াজের ঘরে। তো আমিও একটু কাজ করছিলাম। এই যে প্রীতম, ও হচ্ছে ওই দাদার ছেলে পাশের বাড়ির। তো ও ওই পেঁয়াজের যে থোলগুলো না, পেঁয়াজের বাঁধা বাঁধা আছে, ওইগুলো ধরে আমাকে দিচ্ছিল এই ধামার মধ্যে, আর আমি নিয়ে নিয়ে ওনাদের সামনে দিচ্ছিলাম। তো সারাটা দিন এখানেই কেটে গেছে। আজকে সারা দিন এই পেঁয়াজের কাজ করেছি। পেঁয়াজের কাজ করার পরে তারপরে সন্ধ্যাবেলা স্নান করেছি, 5টার দিকে স্নান করে তারপরে আমি সন্দীপদের বাড়িতে গেছি। তো দেখো পেঁয়াজ মানে আমরা এভাবেই আমাদের, যেহেতু আমাদের গ্রামের মধ্যে বাড়ি, তো আমার বর তো কিচ্ছুতে হাত দেয় না। ও মানে শুধু লোক দিয়েই করায়, ঠিক আছে, সব এই পেঁয়াজের কাজগুলো সব লোক দিয়েই করায়। কিন্তু আমি তো আর ঘরে বসে থাকতে পারি না, সেই জন্যেই আমার একটু কাজ না করলে ভালোও লাগে না। বাড়িতে সবাই কাজ করছে আর আমি কীভাবে মানে বসে থাকি। তো চলে আসলাম হাতে হাতে একটু হাত লাগাতে। কষ্ট হচ্ছিল খুব, তবুও করতে তো হবেই। নিজের ফসল অন্য লোকে কাজ করে দিচ্ছে, সেই আশায় বসে থাকলে তো হবে না, আমাকেও একটু করতে হবে, সেই জন্য করছিলাম। বেশি হয়ে গেছে, ধরো ধরো ধরে একটু ধরো। এরই ফাঁকে দেখো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসছে। পার্সেলটা হচ্ছে আমার ছেলের জন্য একটা ল্যাপটপ, ঠিক আছে, বেবি ল্যাপটপ। তো কিছুদিন ধরে খুব বায়না করছিল যে ওর একটা ল্যাপটপ লাগবে। তো আমি তো কিনে দিতে রাজি হইনি। ও সেই জন্য আমার ভাইয়ের কাছে ফোন করেছে। আমার ভাই মানে তোর মামা, ঠিক আছে, ওর মামার কাছে ফোন করে বলেছে যে মা আমাকে ল্যাপটপ কিনে দিচ্ছে না, বলে কান্না করেছে। তো ভাই সাথে সাথে আমাকে ফোন করে বলছে দিদি তুই ল্যাপটপ কিনে দে, আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি। তো ও পয়সা পাঠিয়ে দিয়েছিল, ও ফোনপে করেছিল। আমি তারপরে এই যে ল্যাপটপটা অর্ডার দিয়েছিলাম, তো ল্যাপটপটা এসে গেছে। আর দেখো আমার ছেলে কি খুশি, মানে ও এই যত 5 দিন লেগেছে এটা আসতে, ও 5 দিন মানে রোজ সকালে ঘুম থেকে উঠে আমাকে একবার করে বলবে মা আজকে ক তারিখ, আজকে ক তারিখ, ঠিক আছে, মানে আমার জ্বালাতন করে আমার মাথা পুরো হ্যাং করে দিয়েছে, কি আর বলবো। তো দেখো আজকে এই ল্যাপটপটা আসার পরে এত খুশিও মানে বলার মতন না। খালি রবিবারে এই চেক পাস আর কিছু আমি পড়তে নিয়ে রানি দিদি এটা খুলুন দেখি পুরোটা যখন খুলেই দিলেন। দেখি সন্দীপ ডাইরিস, এই যে অতদিন পরে বাড়িতে ঢুকলো। দেখি আমাদের জন্য কি কি আনলো। ধরো এটা তোমাকে সবাই মিলে খাও ভাগ করে। ওরে বাবা, একা এই গুন্ডা এই রে, ওই যে চয়ন ডাইরিস, দেখি চেহারাটা সব ঠিকঠাক আছে কিনা। ठीक है बहुत दिनों बाद आ गए। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, हिंदी बोल रहे हैं हम। আসো না। আচ্ছা তুমি আর রইছো क्या बोलो जी क्या
বিশ্বাস হচ্ছে না তাই না? তুমি বললাম না গাড়ি চালাতে আমি তোর বাবা না দুদিন করে একদিন চালাবো ব্যাটারি নিয়ে বসে আমার সেই ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে না বাজারে। এই ব্রাশ কর। দেখি সন্দীপ ডাইরিসকে পুরো মানে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা। এনি চেঞ্জ? আসলো আমাদের জন্য আমাদের কাছে ফোন করে তুমি আগে আগে প্লেট সাফা করে ফেলাচ্ছ নাকি? একটা হয়েছে না সব কটা খাইয়ে ফেলো একটা খাইছো আফসোস। আচ্ছা দাড়ি वाला না দাই পাশমা দিয়ে কি করবে এই কাকা কি নিয়ে আসে খোল এগা তোর জন্য তো অন্যটা নিয়ে আসে তোরটা এটা না আবি এটা কই সাদা একটা প্যাটিস টাইপ প্যাটিস না ইয়া নিছিলাম কি স্যান্ডউইচ কইতা ও সাদা স্যান্ডউইচ হ্যাঁ। হ্যাঁ কই তো স্যান্ডউইচ খেতে এ গাইস আমি বৌদিকে ফোন করেছিলাম যে বৌদি কি খাবে তো বৌদি বলল কি পেস্ট্রি খাবে তো পেস্ট্রি নিয়ে এসেছি বৌদির জন্য না তুই খাবি না পেস্ট্রি ধরো দিস আর ইউর পেস্ট্রি চামচটা কোথায়? আমি কেক না কিছু খাইনি তাই আমি কেক না কিছু খাইনি আমি সিঙ্গারাও পাই না সিঙ্গারা আনতে গেলাম তো সিঙ্গারা পাই নাই এত এগুলো ভাই মিষ্টি এটা খাবি না এটা খাবি এবার দেখ কি খাবি এই তুই এই পেস্ট্রি খাবি না ওইটা খাবি খা যেটা খাবি খা। কি ওরা দুইজন মেরি দিস ওই সাথে রাস্তা যাইছে আমার এই ওদি খাবে আমি রাস্তা কি রেখো আমি কালে নিয়ে আসবেন বাজারে যাচ্ছি তো আমি এত তাড়াহুড়োর জন্য আমি চলে যা গরম লাগছে না ভালো লাগছে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।